মানে দাম এখানে গতবারের থেকে আমার মনে হলো যে দাম একটু কম। আপনারা কি আমার সাথে এগ্রি করেন কি করেন না? হ্যাঁ, একটু কম মনে হচ্ছে না? কম দামও তেমন কম দেখছি আমরা। এবার দামও কম। বড় গরু কিনতে মানুষ ভয় পাচ্ছে কেন? অনেকে বলতেছে যে বড় গরু ভয় আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। যেহেতু তো দুর্নীতিবাজ যাদের কাছে টাকা ছিল, ব্ল্যাক মানি ছিল, তারা তো বড় বড় গরু কিনতো, এখন তো বড় গরু কিনা ডিফিকাল্ট। এই হাটগুলোর কিন্তু তারপরে আছে আমাদের দেখো সৎ পয়সা আছে, তারা অনেকে বড় গরু কিনবে। সৎ পয়সা এলা বহু লোক আছে, বড় বড় বিজনেসম্যান, তারা বড় গরু কিনবে সৎ পথে যারা আয় করে। রাজধানীর যেসব হাটগুলোতে আছে সেগুলোর নিরাপত্তা কেমন দেখছেন আপনি? আমি তো নিরাপত্তা বাহিনীর প্রধান হিসাবে আমি তো ভালো দেখলাম। আপনারা বলেন কোন নিরাপত্তার ঘাটতি আছে কিনা? আপনি বলেন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা? জায়গার জন্য আলাদা টাকা রাখতে হয়, জায়গার জন্য। এটা ওই মিটিং এর সময় বলা হয়েছিল, এটা ক্ষেত্রে আমরা বলছি জায়গার জন্য আলাদা ভাড়া নিতে পারবো না। এই যে এবার হাসিন নিছে যে এই ভাইরা, গতকাল তো অভিযোগ করছে। এই যে যদি কেউ জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। কাগজে যদি এরপরে যদি ব্যবস্থা না নেয় তো ওনারা কিছু ব্যবস্থা নিল। ঈদে অনেক মানুষ ঘরে চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন থাকবে? রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি মাশাআল্লাহ খুবই ভালো থাকবে। যেহেতু আমাদের আপনারা সবাই ছুটি চলে গেলেও আমাদের ইউনিফর্ম বাহিনী কিন্তু থেকে যেতেছে, এই জন্য কোনো অসুবিধা হবে না।